আমি বাবুয়া। মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন প্রতিটি ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেল JBS টিউশন সেন্টারে স্বাগত। এই বইটি দেখো লেখা আছে টু, আর টেক্সট বুকটি হচ্ছে স্কাইলার্ক ইংলিশ রিডার। দেখো ভালো করে দেখে নাও এবং তোমাদের বইয়ের সাথে ম্যাচ করে নাও। আজকে পড়ানো হবে এই লেসন 2 এর সমস্ত বিষয়গুলো ভালো করে তোমার টেক্সট বুকের সাথে ম্যাচ করো। ঠিক আছে, দেখে নাও ভালো করে এবং মনে রাখো পেজ নাম্বারটি কত। দেখো একেবারে নিচে মিডিল পোর্শনে লেখা আছে 11 মানে 11। ওকে, তারপরে দেখো এই যে পেজটি আছে আবার চলে এসো একেবারে নিচে, দেখো লেখা আছে 12, তাহলে এটার কিন্তু উত্তর হবে। ওকে, এরপর কি আছে দেখো একেবারে লাস্ট অন যেটি 13 লেখা আছে। তাহলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো একযোগে এক নজরে তুমি কিন্তু দেখে নিতে পারবে। এখন শুধু সাথে থাকো আর শিখে নাও। আর 1 মাসেই কিন্তু পড়া, যেটি আজকে সকালে হেড স্যার বলে দিয়েছে ক্লাসে গিয়ে। তার জন্য আরও একবার নতুন করে 1 অলরেডি আমি ভিডিও পোস্ট করেছি এবং আজকে 2 লেসন। ওকে, এই পেজটি থেকে মানে 11 নাম্বার পেজটি থেকে আমি আরও এর নিচে সমস্ত সেন্টেন্সের বাংলা অনুবাদ পড়ব, সেগুলো একটু অপেক্ষা করলেই দেখতে পাবে। আর যেগুলো বিষয় হচ্ছে দেখো আমি একটু ম্যাক্সিমাইজ করছি, ভালো করে দেখো। আর একটা কথা মনে করিয়ে দিই যে তোমরা কিন্তু ভীষণ দুরন্ত, বিচলিত, চঞ্চল, অস্থির, উন্মাদ। তার কারণ তোমরা কথা শোনো না, বয়েজ গ্রুপ খুব ডিস্টার্ব করে, কথা বলে অযথা। কিন্তু মেয়েগুলো খুব ভালো, অনেকগুলো ভালো, কিন্তু দু একজন ছেলে পড়া বেশি ভালো পারে, দু একজন মেয়ে পারে। কিন্তু আমার ইচ্ছে এবং প্রয়োজন যে সবাইকেই পারতে হবে। ওকে, তার জন্যই আমার কিন্তু এই উপস্থাপনা। তোমরা কিন্তু সাথে থাকো আর দেখো শুধু, আর শোনো মনোযোগ সহকারে। মার্ক করছি, দেখো যে এখানে লেসন 2 লেখা আছে। এক্সট্রিমলি সরি ওয়ান্স এগেন, এখানে কালার করে নিলাম। দেখো এখানে 2 লেসন, এটা ভালো করে মনে রাখো। আর পেজ নাম্বারটা লেখা আছে ইউজেস অফ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ, হুজ। এগুলো কিন্তু সমস্ত এগুলোকে গ্রামারের ভাষায় তোমার প্রোনাউন বলে, কিন্তু মনে রাখো প্রোনাউন বলে এগুলো। আমি কিন্তু একেবারে কথা মনে করিয়ে দিই আরও একবার, যে কথাটি আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি যে তুমি সুস্থ মানসিকতা নিয়ে পড়াগুলো দেখো। ওকে, চঞ্চল হলে হবে না, তার জন্য পড়া নয়। ওকে, আমি আরও একবার বলছি, মার্ক রিমুভ করে আরেকবার মার্ক করলাম। দেখো যে ইউজ অফ মানে এর ব্যবহার, কার ব্যবহার, হু মানে কে বা যে, দুটো মানে হয়। হোয়াট মানে কি, হোয়ের মানে কখন, ঠিক আছে, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, হাউ মানে কেমন বা কত, আর হুজ মানে কাহার। ওকে, আমি ডিটেলসে মানে বলবো কিন্তু পরে, নিচে লেখা আছে, মানে মোবাইলের সাহায্যে নিয়ে ওগুলো অনুবাদ করা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখছো এগুলোর ব্যবহার বলেছে এখানে। এরপর দেখো কি পড়ছি, একটু অপেক্ষা করো। যে দেখো এখানে তো মানেগুলো দেওয়াই আছে, তোমরা কিন্তু দেখে নাও, আমাকে আর সময় ওয়েস্টেজ করতে বলিও না, কারণ তোমরা পেরে যাবে এগুলো। আচ্ছা, এবার কিন্তু আমি পড়ছি, দেখো একেবারে লেফট সাইডে, যেটা এটাকে আমি ম্যাক্সিমাইজ করে দিলাম। ওকে, তোমাদের সুবিধার্থে। ওকে, তাহলে দেখো হু আর ইউ মানেগুলো পরে বলে দিচ্ছি, নাহলে একটু শুনে রাখছি। যে হু মানে কে আর কি, আর মানে হয় ইউ মানে তুমি, মানে তুমি কে, তুমি কে, ঠিক আছে, তুমি কে বলে এটাকে। তারপরে কোয়েশ্চেন মার্ক, এখানে কোয়েশ্চেন মার্ক হবে। আই অ্যাম এ বয় মানে আমি একজন বালক, আই মানে আমি, অ্যাম মানে হই, এ মানে একজন, বয় মানে বালক। মানেগুলো পরে দেখবে। তারপর দেখো হু ইজ ইয়োর ফাদার মানে তোমার বাবাকে, তাই কি না, হু মানে কে বা যেও হয়, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, ফাদার মানে বাবা। এগুলো কিন্তু আমার মেয়েরা কিন্তু স্কুলের মেয়েরা ছাত্রীগুলো ভালো পারবে। ওকে, আজকে ফোন করব মাহিকে, এবং ও তো মিষ্টি মেয়ে, খুব ভালো কথা শোনে, তো তাকে পাঠাবো।
আর তারপর দেখো মাই ফাদার ইজ স্বপন সরকার। ওকে, মাই মানে আমার, ফাদার মানে বাবা, ইজ মানে হয়, স্বপন মানে বাবার নাম, আর সরকার টাইটেল মানে শিরোনাম যেটাকে বলা হয়। তাহলে আমার বাবার নাম স্বপন সরকার, আমার বাবা স্বপন সরকার। ওকে, হু ইজ ইয়োর ব্রাদার, মানে হু মানে কে, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, ব্রাদার মানে ভাই, মানে তোমার ভাই কে জিজ্ঞাসা করা হয়েছে। তো রূপম ইজ মাই ব্রাদার, মানে রূপম, রূপম হয় আমার ভাই। ওকে, এটা ব্রাদার মানে ভাই, মাই মানে আমার, ইজ মানে হয়, আর রূপম, রূপম আমার ভাই। ওকে, আমি তো আরও ডিটেলসে কথা বলবো। এরপর চলে এসো, দেখো যে এটা হলো ওয়ান, দেখো সরি, এটা হলো ওয়ান, এবার টুয়ে আসবো, এই টু। ওকে, চলে এসো, ম্যাক্সিমাইজ করে দাও। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাইজ করে দিলাম। ওকে, মার্ক করে নিলাম। রেকর্ডিং চলছে, তোমরা সাথে থাকো, স্থির মনোযোগ রাখো। হোয়াট ইজ ইয়োর নেম, আবার বলি, হোয়াট ইজ ইয়োর নেম মানে কি, হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, নেম মানে নাম, তোমার নাম হয় কি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি না। যদি বলি আমার নাম হয় বাবুয়া স্যার, এটা কি বলি আমি, আমি বাবুয়া, আমি বাবুয়া স্যার, আমি হই বাবুয়া স্যার, এরকম বলি না। কিন্তু তুমি হও আয়সা, তুমি হও রানী, তাই কি না? তো এই কথাগুলো কিন্তু আমরা হয় হয় করি না, কিন্তু হয় অ্যাকচুয়ালি। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। মাই নেম ইজ শুভঙ্কর সরকার, মাই নেম ইজ শুভঙ্কর সরকার, মাই নেম ইজ শুভঙ্কর সরকার, আমার নাম শুভঙ্কর সরকার। ওকে, হাউ ওল্ড আর ইউ, জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু। হাউ মানে কত, ঠিক আছে। ওল্ড মানে বয়স, কিন্তু ওল্ড মানে পুরনো হয়, হ্যাঁ, বা বৃদ্ধ হয়, অনেক রকম মানে হয়। তাহলে হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। আই অ্যাম 7 years ওল্ড, মানে আমি হই 7 বছর বয়সী, তাই কি না? তাহলে আই মানে আমি, অ্যাম মানে হই, 7 মানে 7, ইয়ার্স মানে বছরগুলি, ওল্ড মানে বয়স, বছর, পুরনো, অনেক কিছু হয়। তাহলে এটা বলো যে আমি 7 বছর বয়সী। এনিওয়ে, চলে এসো, ফয়েন ডু ইউ গো টু স্কুল, মানে জানতে চাওয়া হয়েছে যে তুমি স্কুল কখন যাও। তাহলে হোয়াইট মানে কখন, ডু ইউ গো মানে তুমি যাও, টু স্কুল মানে বিদ্যালয়, মানে তুমি স্কুল কখন যাও জিজ্ঞাসা করা হয়েছে। এবার বলছে, দেখো আনসারটা, আই গো টু স্কুল অ্যাট 10 AM। তোমরা তো আগে একদিন বলেছি আমি যে আই গো টু স্কুল অ্যাট 10 AM, মানে এম মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, অ্যান্টি মেরিডিয়ান ফুল ফর্ম হচ্ছে এটার। তাহলে আমি 10টার সময় স্কুলে যাই। আশা করি বুঝে গেছো টু এর এই স্টেজটা। চলে এসো থ্রিতে, একবারে লেফট সাইডে মিডল পয়েন্টে। আচ্ছা, কটা আছে এখানে পড়া, ও মাত্র 3টে আছে না, সরি 3টে আছে, ঠিক আছে। তাহলে দেখো এবার পড়ছি, যে মার্ক করে নিলাম। হোয়ার ডু ইউ লিভ, মানে কথাটার মানে হচ্ছে তুমি কোথায় থাকো, মানে বাস করো। তো কোথায় তুমি বাস করো মানে থাকো, তাহলে হোয়ার মানে কোথায়, আর এখানে অ্যাকচুয়ালি ভার্বে, তাই ডু ব্যবহার করা হয়। তো আর লিভ মানে বাস করা, থাকা, অনেক কিছু হয়। তো ইউ মানে তুমি কোথায় থাকো। তারপর কি বলছে দেখো উত্তরটা, আই লিভ অ্যাট বিরাটি ইন কলকাতা, আই লিভ অ্যাট বিরাটি ইন কলকাতা। তাহলে আমি কলকাতার বিরাটিতে থাকি, আমি কলকাতার বিরাটিতে থাকি। ওকে, আচ্ছা, হুইচ ফ্রুট ডু ইউ লাইক, হুইচ ফ্রুট ডু ইউ লাইক, হুইচ মানে কোনটি, মানে কোন, এই কথাটা বলেন তুমি কোন ফল বেশি পছন্দ করো। তো আমি আম ফল পছন্দ করি, তোমার লিচু পছন্দ করি, তুমি যেটা বলো সেটা বলবে, কিন্তু এখানে ম্যাঙ্গো লেখা আছে দেখো। তাহলে হুইচ ফ্রুট ডু ইউ লাইক মানে তুমি কোন ফল পছন্দ করো। তো বলো তুমি আনসারটা, যে আই লাইক ম্যাঙ্গো ফ্রুট। তাহলে আই মানে আমি, লাইক মানে পছন্দ করা বা মতো দুরকম হয়। তাহলে আই লাইক মানে আমি পছন্দ করি, ম্যাঙ্গো মানে আম, আর ফ্রুট মানে ফল। তাহলে আমি আম ফল পছন্দ করি, তুমি এই ফল বলবে কিন্তু। ওকে, আচ্ছা, হুজ বুক দিস ইজ, মানে হুজ দিস ইজ বুক মানে এই বইটি কার, মানে এই বইটি কাহার। তো আমরা কাহার কাহার না বলে বলি এই বইটি কার। তো তোমরা বলো যেটা রুমির বই, বা তোমার মাহির বই,
বা জিন্নাতের বই কার বই তোমরা বলো কিন্তু। তোমরা আমাকে যেমন ক্লাসে বলো যে বেশি আরিয়ান গ্রুপের যেটা বাচ্চাদের বয়েজদের গ্রুপ আছে সেটা আমি জিজ্ঞেস করি। তো তাহলে বলো যে বইটি কার, আমি যেমন জিজ্ঞেস করি না বইটি ক্লাস করার পর শেষে তোমাকে দিই বইটি কার, বইটি কার। তো হুজ বুক দিস ইজ, তাহলে তাই কিনা এইভাবে হবে যে হুজ বুক ইজ দিস, এটা ইন্টারগেটিভ মানে জিজ্ঞাসা সূচক বাক্য তার জন্য। ওকে, তাহলে তোমার এই বইটি কার। এবার বলো দিস ইজ রিতাজ বুক। সাপোজ আমি বললাম যে এটা এই বইটি রিনার বই, তাহলে বলো দিস ইজ রিনাজ বুক। এই বইটি মাহির বই, তাহলে দিস ইজ মাহিজ বুক। এইভাবে তোমরা বলবে। আমি কিন্তু সেন্টেন্স গঠন করার জন্য বেশি আমার লক্ষ্য, কারণ এটাই হচ্ছে মেন, তার জন্য আমি এই পড়াটা বলছি। এরপর চলে এসো কিন্তু উত্তরে। ওকে, তাহলে এই লেসন 2 11 মানে 11 নাম্বার পাতা মানে পেজ থেকে বিদায় নিচ্ছি। এবার মানে বলছি কিন্তু বাংলাগুলো ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো আরও একবার। দেখো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলির অর্থ দেখো, ওয়ার্ডগুলো লেখা আছে। তাহলে হু দেখো বাংলা উচ্চারণ এবং কি, এগুলো কিন্তু আমি শুধু মার্ক করে একবার বুঝিয়ে দেবো, তোমাকে পড়ে দেবো। হু, সরি, আচ্ছা এটা ইয়েলো কালার করলাম। দেখো হু, এখানে এই হু কথাটার এটা কিন্তু উচ্চারণ দেওয়া আছে, দেখো উপরে উচ্চারণ লেখা আছে। আর অর্থ হচ্ছে যে ফোন চলে এলো, আমি রিসিভ করতে পারবো না, তাহলে এটা হচ্ছে অর্থ। হোয়াট, এখানে হোয়াট এটা মান হচ্ছে কি। হোয়েন, হোয়েন কখন। তারপর দেখো হোয়ার, হোয়ার মানে কোথায়। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে পড়ছি হুইচ, হুইচ কোন বা কোনটি। হাউ, দেখো এখানে হাউ কেমন, কিভাবে, কত। হুজ, এখানেও হুজ, হুজ মানে কাহার। ওকে, তারপর দেখো আমি কিন্তু মার্ক করছি না, তোমরা কিন্তু পড়তে পারবে, সময় অতিবাহিত হচ্ছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে তার জন্য পড়ছি না আর। তাহলে ফাদার, ফাদার মানে বাবা, ব্রাদার মানে ভাই, সিস্টার মানে বোন, নেম মানে নাম, ওল্ড মানে বয়স, আর স্কুল মানে বিদ্যালয়, আর লিভ মানে বাস করা বা থাকা, আর ফ্রুট মানে ফল, আর বুক মানে বই, ম্যাঙ্গো মানে আম, আর বিরাটি মানে একটা জায়গার নাম বিরাটি। এবার এসো লাস্টে কলকাতা থেকে কলকাতা। চলে এসো সেন্টেন্স 2-এ। দেখো বলছে সেন্টেন্সগুলির বাংলা অনুবাদ, মানে হু দিয়ে দেখো লেখা আছে এ, তো হু দিয়ে প্রশ্ন, তাহলে হু আর ইউ কথাটার মানে হচ্ছে তুমি কে। তাহলে আই অ্যাম এ বয়, আমি একটি ছেলে। চলে এসো নাম্বার 2-এ। দেখো যে হু ইজ ইয়োর ফাদার, মানে তোমার বাবা কে। মাই ফাদার ইজ স্বপন সরকার, আমার বাবা হলেন স্বপন সরকার। 3-তে এসো কিন্তু। এরপর দেখো যে 3, হু ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাই কে। তো রূপম ইজ মাই ব্রাদার, রূপম আমার ভাই। বি চলে এসো, হোয়াট, হাউ, হোয়েন দিয়ে প্রশ্ন। তো এগুলো দিয়ে কী প্রশ্ন দেখো এবার। তাহলে বিষয় হচ্ছে কি দেখো যে হোয়াট মানে কি, হাউ মানে কত, কিভাবে, কেমন, আর হোয়াইন মানে কখন, এটার মানে প্রশ্ন দিয়ে। তাহলে এখানে হোয়াট, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তাহলে এই হোয়াটটা দিয়ে এই হোয়াটটা সেন্টেন্সটা শুরু হলো। এবার দেখো মাই নেম ইজ শুভঙ্কর সরকার, আমার নাম শুভঙ্কর সরকার। ওকে, আমি আশা করি তুমি ভালো বুঝতে পারছো। 5 এসো। 5, হাউ ওল্ড আর ইউ, আবার পড়ছি, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। 6 এসো, হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। এবার উত্তরটা দেখে নাও। তো উত্তর আছে আই গো টু স্কুল অ্যাট 10 AM, আমি সকাল 10টায় স্কুলে যাই। চলে এসো সি দেখো প্রশ্নে। তো হোয়ার,
হুইচ হুজ দিয়ে প্রশ্ন। তাহলে 7 দেখো যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো মানে বাস করো। তাহলে আই লিভ অ্যাট বিরাটি ইন কলকাতা, আমি কলকাতার বিরাটিতে থাকি। সহজ প্রশ্ন, উত্তর দেখো। এবার এইটে চলে এসো। 8 হুইচ ফ্রুট ডু ইউ লাইক, তুমি কোন ফল পছন্দ করো। তাহলে আই লাইক ম্যাঙ্গো ফ্রুট, আমি আম ফল পছন্দ করি। তারপর আসছি 9 হুজ বুক ইজ দিস, এটা কার বই। দিস ইজ রিতাজ বুক, এটা রিতার বই। আচ্ছা, তাহলে আর বলছি না। এবার তোমার চলে যাব পরের। এবার দেখো 12 নম্বর পেজটি, লেসন 2 এর। এখানে যা আছে আমি তো একবার বলেছি, দেখো যে এটা এই প্রশ্নগুলো একবার তোমাকে আমি রিমাইন্ড করিয়ে দিই। দেখো লেখা আছে টিক, সরি ব্ল্যাক করে নিই। তো টিক মানে এটাকে টিক বলে, হ্যাঁ দেখো এটাকে টিক বলে, যে এইভাবে এইভাবে এটা টিক করা আছে না। দ্য কারেক্ট আনসার বিলো, তাহলে নিচের প্রশ্নের উত্তর দাও। বিলো মানে নিচে, আনসার মানে উত্তর, আর কারেক্ট মানে সঠিক। তো তাহলে দেখো এখানে এই বলেছে যে রূপম ইজ মাই, তাহলে রূপম হয় আমার, মাদার মানে মা, ব্রাদার মানে ভাই, সিস্টার মানে বোন, মানে কে হবে রূপম আমার কে হয়। উত্তরটা তুমি বলো, নাহলে চিন্তা করো, আর না হয় অপেক্ষা করো, নিচে বলে দিচ্ছি। তো এটা ব্রাদার হবে। তো বি হু হোয়াট হাউ, মানে হু মানে কে, হোয়াট মানে কি, হাউ মানে কত বা কীভাবে, ওল্ড আর ইউ মানে তুমি কত বছর বয়সী। সি হোয়েন হুইচ হোয়ার মানে কখন, কোনটি, কোথায়। ফ্রুট ডু ইউ লাইক মানে ফল পছন্দ করো। তারপর দেখো ডি মাই নেম গেম কেম ইজ শুভঙ্কর সরকার, তাহলে আমার নাম হবে, তাহলে নেম হবে না, গেম হবে না, কেম হবে। চলে এসো ই হু হুজ হোয়ার মানে কে, কাহার, কোথায়। বুক ইজ দিস, তাহলে আগে তো বলেছি তোমার বুঝতে অসুবিধা হবে না যদি ভালো করে মনোযোগ সহকারে দেখো। এনিওয়ে চলে এসো টু, প্রশ্নগুলো ভালো করে মনে রাখো কিন্তু। টু দেখো এখানে টু লেখা আছে, তা লেখা আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, তাহলে ফিল মানে ভরে দেওয়া, ইন দ্য গ্যাপ মানে ফাঁকা জায়গায়, উইথ মানে সাথে, দেওয়া মানে টিটা খানাখানি, আর ফ্লোয়িং মানে প্রদত্ত মানে নিচের, আর ওয়ার্ডস মানে শব্দগুলি। ওকে, তাহলে হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হু মানে কে বা যে, হোয়ার মানে কোথায়, হাউ মানে কত বা কীভাবে বা কেমন, আর হুইচ মানে কোনটি। তাহলে এখানে তুমি এই 1 2 3 4 5 6 এই ছটার মধ্যে যে কোনো একটা এখানে বসবে। ওকে, ইজ ইয়োর সিস্টার, তাহলে কোনটা বসবে, কি তোমার সিস্টার, কখন তোমার সিস্টার, কে তোমার সিস্টার, কোথায় তোমার সিস্টার, কেমন তোমার সিস্টার, কোনটি তোমার সিস্টার। তাহলে এইগুলো তোমার কিন্তু বসাতে হবে। তাহলে এই কথা ইজ ইয়োর পেন্সিল, তাহলে এগুলো তুমি দেখে নাও। আমি সময় আর ওয়েস্টেজ করছি না, চলে আসছে থ্রিতে কিন্তু। ওকে, তোমার চলে এসো থ্রিতে। দেখো এখানে থ্রি লেখা আছে, আমার মার্ক করা যাচ্ছে না। থ্রি, তাহলে ট্রান্সলেট ইনটু ইংলিশ, আর ট্রান্সলেট মানে হচ্ছে বাংলা অনুবাদ করা, মার্ক আসছে না। মানে ট্রান্সলেট কথার মানে হচ্ছে অনুবাদ করা, আর ইনটু মানে ভেতর থেকে বাইরে, সরি বাহির থেকে ভেতরে প্রবেশ করতে ইনটু ব্যবহার করা হয়, এটা প্রেপোজিশন বলে। আর ইংলিশ মানে তুমি জানো ইংরেজি। তো যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে কি, যে এই কথাগুলো, এই যে বাংলা কথাগুলো লেখা আছে, মানে এই বাক্যটা, যে আমার নাম হয় অনুপ, তাহলে এই কথাটাকে তোমাকে ইংরেজিতে বলতে হবে। কিভাবে দেখো, তাহলে মাই কথাটার মানে হচ্ছে যে আমার কথাটার মানে হচ্ছে মাই, তাই কি না। আর নেম মানে নেম, NAME নেম, আর হয় মানে ইজ, আর অনুপ কথাটা এবার ক্যাপিটাল লেটার দিয়ে ANUP অনুপ। তাহলে এটা তোমাকে করতে হবে কি, যে মাই নেম ইজ অনুপ বলতে হবে। আচ্ছা, তারপর দেখো বি, সরি মার্কটা রিমুভ হয়ে গেছে। রতন হয় আমার ভাই, আমি
আম পছন্দ করি, আমার বয়স 7 বছর। সহজ এগুলো, কিন্তু একটু চেষ্টা করে পেরে যাবে। আসছে নিচে। এবার চলে এসো, সরি, এবার চলে এসো ফোরে। মার্ক হচ্ছে না। তাহলে রাইট দ্য কারেক্ট ইংলিশ ওয়ার্ড, মানে তোমার সঠিক ইংরেজি শব্দ লেখো। ওকে, রাইট মানে লেখা, রাইট মানে আবার ঠিক, রাইট মানে অধিকার, অনেক কিছু হয়। তো রাইট মানে এখানে লেখা বলতে হবে, আর কারেক্ট মানে সঠিক, আর ইংরেজি মানে ইংরেজি, আর ইংলিশ মানে ইংরেজি, আর ওয়ার্ড মানে শব্দ। ওকে, তাহলে কখন, তাহলে হোয়েন, হুজ, হোয়ার, হুইচ, হাউ, আর হোয়াট। এটা তুমি দেখে নাও। ওকে, এবার চলে যাবো কিন্তু একেবারে লাস্ট ফেজে। তাহলে এবার উত্তরটা দেখে নাও কিন্তু। ছবির অ্যাক্টিভিটি, হাতে কলমে সব উত্তর দিলাম। দেখো বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমি মার্ক করব কি তোমার সুবিধার জন্য। তাহলে এ বলছে কালারটা চেঞ্জ করতে যাও। এ, রূপম ইজ মাই, এখানে টিক দিতে বলেছে, তাহলে ব্রাদার। রূপম, বাংলা হচ্ছে রূপম আমার ভাই। বি চলে এসো, হু, হোয়াট, হাউ, তাহলে হাউ টিক দেওয়া আছে, এটা হবে হাউ ওল্ড আর ইউ, মানে তোমার বয়স কত। ওকে, আচ্ছা, এরপর চলে এসো সিএ, হোয়েন, তো না, হুইচ ফ্রুট ডু ইউ লাইক, মানে হচ্ছে তুমি কোন ফল পছন্দ করো। ডি, এখানে দেখো, এখানে হচ্ছে মাই নেম ইজ শুভঙ্কর সরকার। তাহলে এখানে দেখো উত্তর দেওয়া আছে যে আমার নাম শুভঙ্কর সরকার। আর তারপরে দেখো তোমার বলছে হুজ বুক ইজ দিস, এই কথাটার মানে হচ্ছে যে এটা কার বই। টু চলে এসো, যে টু এর প্রশ্নগুলো পড়তে দাও, একটু অপেক্ষা করো। যে ফিল ইন দ্য গ্যাপস উইথ হোয়াট, হোয়েন, হু, হোয়ার, হাউ, হুইচ। তাহলে হোয়াট মানে কি, হোয়াইন মানে কখন, হু মানে কে বাজে, হোয়ার মানে কোথায়, হাউ মানে কত বা কেমন বা আর হুইচ মানে কোনটি। তাহলে হু ইজ ইউর সিস্টার, তোমার বোন কে। তাহলে এটা কিন্তু উত্তর চেয়েছে ওই প্রোনাউন দিয়ে বসাতে বসিয়ে, তাহলে এটা কিন্তু হু। আর হোয়ার ইজ ইউর পেন্সিল, তোমার পেন্সিল কোথায়, তাহলে এটা কিন্তু হোয়ার। আর সি দেখো যে হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুল কখন যাও, তাহলে এটা হচ্ছে হোয়েন। এনিওয়ে, তারপরে চলে এসো ডি, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তাহলে এখানে এটা হচ্ছে হোয়াট। ই, হুইচ ফুড ডু ইউ লাইক, তুমি কোন খাবার পছন্দ করো, তাহলে হুইচ মানে কোনটি। তারপরে এফ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো মানে বাস করো, তো হোয়ার মানে কোথায়। ওকে, আচ্ছা, এরপর দেখো যে আগে প্রশ্নটা ভালো করে পড়ো, বুঝে নাও। থ্রি, ওকে, থ্রিটা ভালো করে বুঝবে কিন্তু। ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। ট্রান্সলেট কথার মানে হচ্ছে অনুবাদ। ওকে, আর ইংলিশ মানে ইংরেজিতে। এবার বলি আমি কি একটা কথা, যে আমি তোমাদের ধৈর্য সহ্যটা দেখছি, যে তোমরা শেখার জন্য কতটা মানে আগ্রহী। ওকে, তো বলেছিল কি যেটা মানে ইংরেজিতে বলতে হবে, তো দেখো এ, আমার নাম হয় অনুপ, তো হবে এটা মাই নেম ইজ অনুপ। বি, রতন হয় আমার ভাই, রতন ইজ মাই ব্রাদার। সি, আমি আম পছন্দ করি, তাহলে আই লাইক ম্যাঙ্গোজ। ডি, আমার বয়স 7 বছর, আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড। এনিওয়ে, তারপরে চলে এসছো ফোর, যে ফোরে কী লেখা আছে, রাইট দ্য কারেক্ট ইংলিশ ওয়ার্ড, সঠিক ইংরেজি শব্দটি লেখো। এখন দেখো এগুলো কী লিখবে, দেখো যে দেখো কখন, এটাকে বলতে হবে হোয়েন, কোনটি, হুইচ কার, হুজ। ওকে, তারপর দেখো হাউ মানে কেমন, আর হোয়ার মানে কোথায়, আর হোয়াট মানে কি। মনে রাখার সঠিক টিপস দেখো, যে হু মানে কে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, হাউ মানে কেমন, আর হুজ মানে কার। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে এখানে তুমি এবার দেখতে পারো, এই যে এইটাই বিষয়টা এখানে তো আছে একটা। এবার 1-3 পেজ,
তো এটা তোমরা একটু দেখো না, রিঅ্যারেঞ্জ। ভিডিওটি বড় হয়ে আছে তো ওই জন্য আমি বিচলিত হয়ে আছি। আর তোমরা অনেক দুষ্টু না, তোমরা ভালো করে দেখবে না, অতক্ষণ পড়বে না তোমরা, এটা আমি চিন্তা করছি। তো রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং টু মেক দ্য ওয়ার্ডস, সেন্টেন্সটা কীভাবে লিখেছে, এটা কীভাবে বুঝবে? রিঅ্যারেঞ্জ মানে, অ্যারেঞ্জ মানে সাজানো। দেখো, অ্যারেঞ্জ, সরি, ARRANGE, অ্যারেঞ্জ মানে সাজানো, কিন্তু রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। আর দ্য ফ্লোয়িং মানে নিচের কথা দেখ, কত সময় নিচেরগুলো সাজাও, কি সাজাবে নিচেরগুলো? টু মেক মানে তৈরি করতে, দেওয়া ওয়ার্ড শব্দ গঠন করতে, তাহলে নিচেরগুলো শব্দগুলো সাজ করো। তো নিজের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো, এটা তো বলতে হবে। নিচের এলোমেলো মানে বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো, এই কথাটা বলতে হতো। তো কেমনভাবে লিখেছে বাচ্চাদের এতে। এনিওয়ে, তাহলে যা হবে কিন্তু দেখে নাও, কিন্তু এটা আমি একটা বলে দিই, এটা ফাদার হবে, ঠিক আছে, এটা নেম হবে, কিন্তু বেশি বলছি না, সময় কোথায়, ভিডিও ক্লিপ অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা ভীষণ দুরন্ত। আচ্ছা 6 এটা দেখো, 6, সরি, টিক চিহ্ন আসছে না কেন, মার্কটা হয়নি। টিক, স্টিক দ্য রাইট স্পেলিং, স্পেলিং মানে বানান কিন্তু, ওকে। তাহলে যেটা সঠিক বানান সেখানে টিক দিতে বলেছে। উত্তরটা দেখে নাও, হোয়ার, 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 তাহলে এটা কিন্তু হোয়ার মানে কোথায়, ওকে। এবার নেম মানে এটা ঠিক, এবার কোনটা দিয়েছে দেখো, এটা লিভ, এটা লিভ, এটা ঠিক হবে। আর 7 এটা ঠিক হবে। আর হুজ এটা ঠিক হবে। ইয়ার, ওয়াই ই আর এটা ঠিক হবে। আচ্ছা, এরপর চলে এসো 7-এ, ওকে। 7 দেখো, আমি আরও মানে বলছি নিচে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্সেস, মানে এতক্ষণ তুমি সাজিয়ে শব্দ গঠন করলে, কিন্তু এবার ওয়ার্ড সাজিয়ে বাক্য গঠন করো। তাহলে এখানে হবে ম্যাঙ্গো, আই লাইক ফ্রুট, মানে আম আমি পছন্দ, ফুল, ফল। তাহলে আম আমি পছন্দ করি, ফল, তো এরকম তো হয় না। তাহলে হবে এটা তোমার কেমন, আমি রিমার্ক করতে দাও। তাহলে আই লাইক ম্যাঙ্গো ফ্রুট, এইভাবে সাজাতে হবে। তাহলে আই লাইক ম্যাঙ্গো ফ্রুট, ওকে, এইভাবে করতে হবে কিন্তু। তারপরে দেখো 7 ইয়ার্স ওল্ড অ্যাম আই, তো এরকম না হবে আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, এইভাবে তুমি দেখে নেবে কিন্তু, হ্যাঁ, ওকে, একটু ধৈর্য রাখো। তারপরে দেখো লাস্টে ম্যাচ, এবার বলছে কি, যে ম্যাচ, ম্যাচ মানে বিন্যাস করে, তাকে সাজানো বলে। ম্যাচ কলামে মানে এর সাথে বি এর মিল করো, মানে যেমন এটা এ আছে কি না, তো এর সাথে মিলাও কিন্তু। তাহলে আই অ্যাম কি হবে, আই অ্যাম স্টুডেন্ট, এটা বলতে পারো তুমি। তারপরে বলো দিস ইজ মাই বুক, এইভাবে তুমি দেখে নাও, ওকে। ভিডিওগুলি বড় হয়ে যাচ্ছে, আর চলে আসছে কিন্তু এবার উত্তরে। আচ্ছা, চলো এবার কিন্তু উত্তরটা দেখে নাও ঝটপট কিন্তু। এই পেজের 5, 6, 7, 8 নাম্বার অ্যাক্টিভিটি উত্তর দিলাম, দেখো এখানে তাহলে উত্তর কীভাবে লেখা আছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড টু মেক সম ওয়ার্ডস, তাহলে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ গঠন করো। তাহলে দেখো, ফাদার মানে বাবা, নেম মানে নাম, স্কুল মানে স্কুল, ফ্রুট মানে ফল, কলকাতা মানে কলকাতা, ফাদার মানে বাবা। আর তারপর দেখো এখানে বলেছে নট, ফাদার আর র্যাদার দুটোই, এখানে কিন্তু লেসন 2 এর অনুযায়ী ফাদার বেশি মানানসই। তারপর দেখো 6-এ চলে এসো, টেক দ্য কারেক্ট, সরি, রাইট স্পেলিং, তো রাইট স্পেলিং কোনটা দেখো, হোয়ার, দেখো বোল্ড করা আছে মানে মোটা অক্ষর লেখা আছে। তারপরে দেখো মার্ক করে দেবো, এটা হোয়ার, এটা হোয়ার, তারপরে তোমার তোমার এটা নেম, সরি কেন আসছে না, তো এটা নেম, এটা লিভ, এটা 7, এটা হুজ, ওকে। তারপর আবার দেখো ইয়ার, দেখো ঠিক তো দেয়া আছে, তোমার বুঝতে অসুবিধা হবে না। তারপর দেখো আবার লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্সেস, মানে এই রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক দ্য সেন্টেন্সেস মানে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য গঠন করো, ওকে। তাহলে এই তো, আই লাইক ম্যাঙ্গো ফ্রুট, আমি আম ফল পছন্দ করি, তুমি তো বুঝতে পারছো। তারপর দেখো বিয়ে, দেখো কি লেখা আছে, যে বি 7, এটা আর বলছি না, আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, কিন্তু উত্তরটা স্কুলের প্রশ্নের
কাগজে কিন্তু ঠিকভাবে লিখতে হবে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে কিন্তু। আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, মানে এটা বোঝো, এটা কিন্তু লেখা থাকবে এরকম, কিন্তু এইখানে তোমাকে লিখতে হবে এইভাবে, আর বাংলা লেখার দরকার তুমি জেনে নাও শুধু। ওকে, আমার বয়স 7 বছর, সি। এটা কিন্তু প্রশ্ন থাকবে, আর এটা কিন্তু উত্তর হবে, হ্যাঁ। মাই নেম ইজ শুভঙ্কর, আমার নাম শুভঙ্কর। ডি, আই বিরাটি লিভ অ্যাট, আই লিভ অ্যাট বিরাটি, এ তো আমি বিরাটেই থাকি বা বাস করি। গন্ডগোল হয়ে গেল। তাহলে ডি দেখো, আই লিভ অ্যাট বিরাটি, আমি বিরাটি থাকি। তারপরে ই চলে এসো, অর্ণব ইজ মাই ব্রাদার, অর্ণব ইজ ব্রাদার মাই, তাহলে এখানে চলে এসো একদম ডান দিকে, অর্ণব ইজ মাই ব্রাদার, অর্ণব আমার ভাই। এইট চলে এসো, ম্যাচ করলাম এ, তাহলে এগুলোর সাথে বিলাও। দেখো এখানে কি বলা আছে, মানে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দিস ইজ মাই বুক, এটা আমার বই। আই লাইক রেড কাইট, আমি লাল ঘুড়ি পছন্দ করি। আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আমার 7 বছর বয়স। ওকে, তারপর দেখো কি লেখা আছে, একটু একটু অপেক্ষা করো, হয়ে গেছে। আই গো স্কুল অ্যাট 10 AM, আমি সকাল 10টায় স্কুলে যাই। আই লিভ অ্যাট বিরাটি, আমি বিরাটি থাকি। বাক্য বানানোতেও দেখো যে বাক্য কীভাবে বানানো হয় সেটা কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়মটা। তারপরে আরও কিছু এক্সটেনশন হয়, অনেক নিয়ম আছে। তো এই ক্রমে সাজাবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, শেষ হবে ফুল স্টপ দিয়ে। যে শুধু ফুল স্টপ দিয়ে শেষ হয় তা না, আরও কিছু নিয়ম আছে, সেগুলো করবে। আচ্ছা, আর কিছু কিন্তু নেই, শেষ করছি। আর তোমরা একটা বার্তা দিচ্ছি, যে আমাদের শেষবেলায় দেখো এই টুডে মানে তুমি কি জানো একটু বলো, যে টুডে মানে কি। মানে টুডে মানে আজকে বলে, আজকে মানে আজ, আজ। ওকে, তো এটার ফুল ফর্ম দেখো, যে TODAY। তো এইটার শর্ট ফর্মটা, ফুল ফর্ম কি হয় দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। টি ফর, দেখো দিস ইজ অ্যান, মানে এই হয় একটি। ও ফর অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ। আর ডু মানে করা। এ মানে এ ওয়ার্ক বেটার দ্যান, মানে দ্যান কথাটা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়, মানে তোমার চেয়ে আমি বেশি বড়, তখন দ্যান করা হবে। আর ওয়াই ফর ইয়েস্টারডে, মানে গতকালকে। তাহলে বলছে কি, যে এটা একটি সুযোগ, যে গতকালকে থেকে আজকে একটা ভালো কাজ করার। ওকে, মানে গতকাল যা করেছো তার থেকে আজকে ভালো কাজ করার একটা সুযোগ কিন্তু। কথাটা মনে রাখো, যে আমি ক্লাসে যেভাবে পড়িয়েছি, আজকে তুমি যদি দেখো তাহলে কিন্তু আরও ভালো হবে। ওকে, সবারই সুশিক্ষা কামনা করছি, এবং সাথে একটা বার্তা দিচ্ছি, যে দেখো আমাদের টেলারিং সেন্টারে আরও কী কী হয়। এখানে কিন্তু বিগত প্রায় 12-13 বছর ধরে বাচ্চা ছেলে মেয়েদের ইংরেজি পড়ানো হয়, ঠিক আছে। আমার মেসেজ গার্জেনদের প্রতি বা স্টুডেন্টদের প্রতি, যে যদি তোমরা ইংরেজি পড়তে চাও, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং আমার একটি ইন্টেনশন, যে গার্জেনগণ আমার সাথে যোগাযোগ করতে পারে তাদের বাচ্চাদের সুশিক্ষার জন্য। এছাড়াও আমরা এই প্রতিষ্ঠানে পড়ানোর সাথে সাথে বিগত সম্ভবত 17 বছর যাবৎ আমরা কিন্তু টেলারিং সেলাই শেখাই। এছাড়াও আমি গত 2 মাস ধরে, মানে 2 মাস যাবৎ আমি কিন্তু মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলে বাচ্চাদের পড়াচ্ছি। সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও ক্লিপ। আর দেখো, যে এই যে আমার JBS টিউশন সেন্টার, আমার উপরে নাম্বার আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং ফোন করতে পারো। আমি ইংরেজি পড়াই। আর কি একটা বার্তা দিচ্ছি, যে দেখো এখানে ভালো করে দেখে নাও, যে JBS টিউশন সেন্টার হচ্ছে যে অনলি ইংলিশ টট হেয়ার, মানে এখানে শুধু ইংরেজি পড়ানো হয় ক্লাস 3 to 10, মানে ক্লাস 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত। বাট অল সাবজেক্ট ফর এখানে ভুল লেখা আছে, এলিমেন্টারি, কিন্তু প্রাথমিক শিক্ষার জন্য সমস্ত বিষয়গুলো পড়ানো হয়। ওকে, তারপর দেখো, যে এই আমাদের টেলারিং সেন্টার। এই টেলারিং সেন্টারে আমাদের মহিলা কর্তৃক, এই যে আমার মিসেস
ছাত্র ছাত্রীদের ছাত্রীদের মানে মহিলাদের শুধু সেলাইয়ের কাজ শেখান। ইনি আমার মিসেস। তো এটি আমাদের প্রফেশন বিগত 17 বছরের। তো কোনো মহিলাদের শেখানোর জন্য আপনারা কিন্তু আমাদের উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সবারই আরও একবার শুভ দিনটি সুন্দরভাবে অতিবাহিত হোক, আর সুশিক্ষা হোক, সুসামাজিক হোক, এই কামনা করে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।